আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ করে দেখাবো শসা আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটি তরকারি, যা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি বড় বড় দুটি শসা নিয়ে নিয়েছি। এরকম বড় শসা যে কোনো বাজারে পেয়ে যাবেন। এখন এই শসা দুটি ভালোভাবে ছিলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ উঁচু উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি। এখানে আমি সামান্য কিছু চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটাও ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব কেটে রাখা শসা। এখানে আমি শসার সাথে 2টি আলু দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। কি সুন্দর একটি স্মেল বেরিয়েছে। পেট ভরে খাওয়ার মতো একটি রেসিপি। সব শেষে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সামান্য একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চুলায় রেখে তরকারিটি চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি। রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।